সবাই একটু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে নিয়মিত গল্প দেব। রুদ্ধশ্বাসে আদাম প্রশ্ন করলো, তোর সাথে কি করেছে? পূর্ণ ফুপিয়ে ফুপিয়ে নাক মুছিয়ে হেঁচকি তুলে বলল, আমার শরম করতাছি, কইতে পারতাম না। হালাপু হালা আমার জোর কইটা চুমা দেওয়ার লাগে কত কুতু দিচ্ছে। আর কি করেছে? পারতাম না কইতাম। তোর কাপড় খুলতে চেয়েছে, লজ্জায় আড়ষ্ট হলো বাচ্চাটা। আদাম কখনো পূর্ণকে এরূপ ভঙ্গিতে লাজুক হতে দেখেনি। গুনগুন করে পুনরায় কেঁদে বুক ভাসালো পূর্ণ। ছোট্ট ছোট্ট দুটি হাত দিয়ে মুখ ঢেকে ভাঙা ভাঙা গলায় জানালো, খবিশের বাচ্চায় আমারে লেংটু বানাতে চাইছে, আমারে কেমন জানি দইরা চাপাচাপি করছে, হালাই হালাই আমার পেটে কত কুতু দিচ্ছে, প্যান খোলার লাগে বহুত কাহিনী করছে, আর জোর কইরা দইরা রাখছি আমার প্যান। আজকাল লুঙ্গি পিনলে আমার সানডে মানডে কুলুজ হইয়া যায়, তো হালাই হালাই আমার লুঙ্গি খুললা কিতা জানি করতো। ওর মুখ থেকে কাইশটা পচা মাঝে গন্ধ আইয়ে, গোলামের বাচ্চার গতর থেকে ইন্দুর পচা গন্ধ বাইর হয়। আদমের বুকের পাঁজর ঝরঝর করে ভাঙছে যেন। একটা ভঙ্গুর সত্তা নিয়ে পূর্ণকে বুকের সাথে মিলিয়ে নিল। দৃষ্টি দিল লিমনের দিকে। লিমন পালানোর জন্য পথ খুঁজে দিল এক দৌড়। আদম পূর্ণকে এক হাতে ধরে আর এক হাত বাড়িয়েছে লিমনের দিকে। দৌড়ানোর প্রতিযোগিতায় বিজয়ী হলো আদম। ম্যানেজার বেশ আতঙ্কিত হয়েছে। লিমনের চরিত্র এমন তা জানা ছিল না। ইতিপূর্বে দু একটা অভিযোগ আসলেও খতিয়ে দেখা হয়নি, তবে টুরিস্টদের অভিযোগ যথাযথ ছিল। আদম শ্লেষাত্মক হেসে লিমনের কলার ধরে লাথি মেরে ফেলে দিল ফ্লোরে। মুখ থুবড়ে পড়েছে লিমন। ম্যানেজার অনুরোধ করে সাফাই গিয়ে বলল, স্যার আপনি শান্ত হন, আমরা ঠান্ডা মাথায় আলোচনা করে তদন্ত করে একটা মীমাংসায় যাই। লিমন অভিযুক্ত হলে আইনি ব্যবস্থা নিব। আদম ঘাড় মোটকে তাকালো, একটা পিশাচের দৃষ্টি নিক্ষেপ করে শোধালো, পোডোফিলিয়া রোগে আক্রান্ত মানুষদের জন্য কোনো মীমাংসা আমার অভিধানে নেই। আমার বিচার আমিই করব। সামনে থেকে সরে যা, না হলে তোর পশ্চাৎ পদে লাথি মারবো। কুখ্যাত স্টাফদের কাজে রেখে আবার অনুরোধ করতে এসেছিস? দূরে যা। লিমনের পা ধরে টানতে টানতে পঞ্চম তলায় নিয়ে গেল। লিমনের হাত বুক ঘষা খাচ্ছে ফ্লোরের সাথে। রুমের ভিতরে লিমনকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে ডোর লক করে দিয়েছে। পূর্ণকে কোল থেকে নিচে নামিয়ে অদ্ভুত ভঙ্গিতে ঝুঁকে বসলো লিমনের লিফটে নিকটে। পূর্ণর হেঁচকি থেমে গেছে। সাদা আতুরে মুখটা রক্তিম হয়ে পাকা টমেটোর মতোই লাগছে। ওর মা কাঁদলে চেহারার এই অবস্থা হয়, পূর্ণ কাঁদলেও একরত্তি মুখের সেই অবস্থা হয়। পূর্ণর নাক থেকে অলরেডি তরল আঠালো শ্লেষ্মা নির্গত হওয়া শুরু হয়েছে। কাঁদলেই অটোমেটিক কর্টুসে নাকে ছিদ্র দিয়ে শ্লেষ্মা বের হওয়া শুরু হয়। এবারেও এর ব্যতিক্রম হয়নি। নাক থেকে দলা দলা ময়লা বের হয়ে লিমনের মুখে লাগিয়ে চিবিয়ে চিবিয়ে বলছে, নে তুই আমার হিঙ্গুল খা, খা ভালা কইরা খা, তোরে মুতু খাইয়া দিমু, খাড়াইয়া মুতু করা ছাইরা দিছি, নইলে তোর উপরে নাচতে নাচতে হিসু করতাম। আদম শান্ত ভঙ্গিতে মোবাইলে টাইপিং করছে। লিমনের চোখে মুখে ত্রাস, আকুতি কম করছে না ছাড়া পাওয়ার জন্য। লিমনের বয়স 24-25 হবে। 5-6 মিনিট পরে টং করে একটা শব্দ হলো। টেক্সট এসেছে ফোনে। লিমনের চোখের সামনে আদম নিজের ফোনের স্ক্রিন তাক করলো। একটা নৃশংস ভিডিও স্ক্রিনে ভাসছে। আদম হাতুড়ি দিয়ে লাগাতার বাড়ি মারছে অর্ধবয়স্ক একটা লোকের হাতে। নির্মমতা কাকে বলে? অত্যন্ত নির্মম এক ব্যক্তি অ্যাডাম। মধ্যবয়স্ক লোকের শরীরে চামড়া তুলে ফেলেছে হেলে দুলে। লিমনের গলা শুকিয়ে উত্তপ্ত মরুভূমির মুসাফিরের দশা হলো। পরপর ঠোক গেলে আধামকেই দেখছে ভীত সন্ত্রস্ত হয়ে। ফিচেল হাসলো আধাম। ভিডিও বন্ধ করে আসন পেতে বসলো। চেয়ারে হাত রেখে স্বাভাবিক কণ্ঠে বলে যাচ্ছে, বিকৃত মস্তিষ্ক ভালো করতে না পারলে সুস্থ স্বাভাবিক হয়ে চলাফেরার তো প্রয়োজন নেই। মানসিক ব্যাধি মাথায় থাকলে শারীরিক ব্যাধি নিয়েও ঘুরবি। পেডোফিলিয়া রোগে আক্রান্ত তুই। শিশুদের নরম শরীরে আকর্ষণ জাগে, তাই না? তুই একটা সমকামী এবং বাল্যকামী। লিমন তোতলাতে তোতলাতে বলে, স্যার আমি এমনি বাচ্চাটাকে আদর করছিলাম, আমার খারাপ উদ্দেশ্য ছিল না। হু হা করে জ্বালাময়ী হাসি দেয় আদম। লিমনের অন্তরাত্মা কাঁপিয়ে দিল রাক্ষসী হাসিতে। আদম ঘাড় নাড়িয়ে মাথা চুলকিয়ে বলছে, অভিভাবকের অনুমতি ছাড়া বাচ্চাকে রুম থেকে টেনে বের করে নিরিবিলি জায়গায় নিয়ে প্যান্ট খুলে দেওয়া আদর, গভীর স্পর্শ করা আদর, নোংরা চাউনি নিবদ্ধ করা আদর, দলা মুচড়া করে চামড়ায় দাগ বানিয়ে দেওয়া আদর, আগ্রাসী কামনা নিয়ে চুম্বন করা আদর, বাচ্চা যে স্পর্শ পছন্দ করে না সেই স্পর্শ জোর করে চাপিয়ে দেওয়া নাম বুঝিয়ে আদর। সব বাদ দিলাম। তোর চোখের মণিতে যে আকর্ষণ দেখেছি তা মিথ্যা প্রতিপন্ন করবি কিভাবে? আমার চোখ ফাঁকি দেওয়া এতই সোজা? আমি মূর্খ, আমি অজ্ঞ? ফোনে হাতুড়ি হাতে যাকে দেখছিস সেটা কিন্তু আমিই ছিলাম। যাকে মারছিস সে তোদের দলের অন্তর্ভুক্ত। যৌন হয়রানির শিকার বানায় শিশুদের, কিশোরদের। তোর থেকেও ভয়ানক তারা। আমি নিজে ভিকটিম হয়ে আরেকজন ভিকটিমের পরিস্থিতি কেন বুঝবো না? আমার ছেলেকে ভিকটিম বানাবে আমি চিন্তা থাকতে? তোর কলিজা খুলে আনবো না? শরীরের রক্ত নিংড়ে বের করবো না? জানোয়ার, এত উত্তেজনা নিয়ে মাটির উপরে হাঁটিস কি করে? তোদেরকে নিয়ে মাটি ধসে যায় না কেন? চাইল্ডদের প্রতি কামনা জাগে, পশুর উপর জাগে না? তুই নিজেই একটা পশু, পশুর চেয়েও খারাপ। বনের পশুরা ক্ষুধার্ত হলে শিকারে
বের হয়ে তোরা ক্ষুধা ছাড়াই কুত্তা পাগল হয়ে যায়। বাচ্চারা তো পুষ্প, কোমল পুষ্পকে মলিন করতে বুক কাঁপে না? মনুষ্যত্ব একেবারে বিকিয়ে দিয়েছিস। কথা বলছিস না কেন হারামির বাচ্চা? রাশভারী গর্জনে কাঁপছে লিমন। ভীত চোখের সামনে আস্ত পিশাচ বসে আছে। লিমনের মুখে পূর্ণ থুতু ছুঁড়ে মুখ বাঁকিয়ে বলল, এত বড় সমুদ্র থাকতেও হালা পুহালাই গোসল করে না। গোলামের বাচ্চারা দইটা বস্তায় ঢুকাইয়া পানিতে ফালাই দাও। আধাম পূর্ণকে আদেশ করে বলল, বারান্দায় গিয়ে দেখ ঢেউয়ের সাথে ডলফিন আসে কিনা। একটা ডলফিন ঢাকায় নিয়ে যাব, তুষার কন্যাকে গিফট করবো। বাক্কা বকম করে পূর্ণ লাফাতে লাফাতে বারান্দায় গিয়ে রেলিংয়ের ফাঁক দিয়ে চাতক হয়ে দৃষ্টি দিয়েছে একটা ডলফিনের দেখা পাওয়ার জন্য। ছেলের অনুপস্থিতিতে আধামের ইস্পাত মুখে কঠোরতা বিরাজ করছে। আফসোস নিয়ে বলছে, একটা হাতুড়ির প্রয়োজন ছিল। বেলজিয়াম থেকে একটা হাতুড়ি বানিয়েছি কাস্টমাইজড করে, শখের বশেই বানিয়েছি পল আঙ্কেলের জন্য। বিশ্বাস কর, যদি হাতুড়িটা এখন থাকতো তবে প্রথমে তোর হাতের নখগুলো উঠিয়ে ফেলতাম, তারপর মুখের 4টে দাঁত তুলে ফেলতাম। আমি নির্মম তাদের সাথে যারা আমার সাথে নির্মম। তোর ভেবে দেখা উচিত ছিল পূর্ণর বাপকে। লিমন ফ্যাকাশে মুখে আকুতি করার আগেই আধাম এলোপাথারি ঘুষি মারছে শুধু বুকে। বাম হাত দিয়ে লিমনের মুখ চেপে ধরেছে যেন আওয়াজ পূর্ণর কানে না যায়। বাচ্চাটা এমনিই চরম ভয় পেয়েছে। লিমনের সামনের নিচের 2টা দাঁত আলগা হয়ে গেছে। নির্দয় হয়ে আধাম দাঁতের গোড়া থেকে নাই করে ফেললো রক্তাক্ত 2টা দাঁত। বেচারা থুতনি রক্তে ভেসে গেছে। আধাম ফিসফিস করে লিমনের কানে কানে বলছে, আই এম অ্যাডাম। তোদের জন্য দুর্ভোগ ছাড়া কিছুই নেই। আফসোস তোদের জন্য, তোরাই নিজেকে ধ্বংসের দিকে এগিয়ে নিস। তোদের জন্য কেবল ধ্বংস। যে অন্যের উপর মায়া করে না তার উপরও মায়া করা হয় না। একটা জাতিকে উল্টে দেওয়া হয়েছিল। তাদের প্রথমে পাপ ছিল সমকামিতা, পুরুষে পুরুষে যৌনাচার। ছেলে ছেলের প্রতি চরম আকর্ষণ বোধ করত। বিশ্ববাসীর জন্য কওমে লুত এর শিক্ষা রয়েছে। ইসরায়েল সম্প্রদায়কে মূসা কন্ট্রোল করেছেন। ধনী গরিবের নবীগণের মধ্যে সবচেয়ে অধৈর্য আর রাগী পয়গম্বর ছিলেন মূসা। তার নসিবে পড়ে তার ছেঁড়া মেন্টাল জাতি ইসরায়েল। অগণিত বেহুদা প্রশ্ন আর বিশৃঙ্খলার জন্য পারদর্শী ছিল উন্মাদ ইসরায়েল সম্প্রদায়। তারা কয়েকবার আজাবের মুখোমুখি হয়েও শুধরে যায়নি। সবার চোখের বিষ হলো নাদান ইসরায়েল সম্প্রদায়। ইহুদি জাতি যতবার লাঞ্ছিত হয়েছে এবং আজাব পেয়েছে, সেই পরিমাণ আজাব এবং লাঞ্ছনা কোনো জাতি পায়নি। এরপরও আল্লাহ তাদেরকে সমূলে উল্টে দেননি। লুতের উম্মাহ জিবরাইল আমিন গোটা জমিন আকাশ পাড়ে উঠিয়ে উল্টো করে ধ্বংস করে দিয়েছেন আল্লাহর নির্দেশে। ইতিপূর্বে কোনো জাতিকে এরূপ কঠিন শাস্তি দেওয়া হয়েছে কিনা আমি জানি না, এমনকি ইহুদিদেরও না। কওমে লুতের প্রধান নিকৃষ্ট কর্ম ছিল সমকামী। বুঝতে পেরেছিস এর জঘন্যতা কত নীচ? শিক্ষা হাসিল করিস না কেন? তোদের জন্য হুঁশিয়ারি রয়েছে আল কোরআনে। পড়ে দেখ সমকামীদের জন্য কি বার্তা উল্লেখ আছে। আমার পক্ষ হতে ধ্বংস তোর জন্য অনিবার্য। আমার শত্রুদের ছেড়ে দিলেও তোকে ছাড়বো না। আমার আত্মাই আঘাত করেছিস, ব্যথিত করেছিস হৃদয়ের একটা অংশকে। তোকে ছেড়ে দিলে কাপুরুষ হয়ে যাব। পিতা বলে নিজেকে ধিক্কার জানাতে হবে। আমি অ্যাডাম, আমি ভিকটিম। আমার শরীর পবিত্র ছিল, তাতে অপবিত্র ছোঁয়া লাগিয়েছে যারা, তাদের কাউকে রেহাই দিইনি, দিবও না। আমি যেই নৃশংসতা দেখেছি এবং আমার বাবা মা যা সাফার করেছে তার অর্ধেকও আমার ছেলে মেয়েকে দেখতে দিব না। আমি অকালে ঝরে গেলেও অক্ষত থাকুক আমার প্রাণেরা। আধামের উজ্জ্বল ফর্সা মুখটা লালিত হয়ে আছে মারাত্মক ক্রোধে। ক্রূরতা ভয় করেছে শিরায় শিরায়। আচানক আধাম উঠে দাঁড়ালো এবং ফেরত চলে আসলো ব্রাশ নিয়ে। ব্রাশটা সোজা লিমনের গলায় ঢুকিয়ে দিয়েছে। গলার চামড়া ছিঁড়ে গল গল করে রক্ত ঝরে পড়ছে। দাঁত ছাড়া রক্ত বমি করা লিমনের বিভৎস ছটপটানি কেউ দেখলো না। ঘুমিয়ে যাচ্ছে বারংবার। আধাম শীতল গর্জে ক্ষিপ্ত হয়ে বলছে, তোর রক চেনা হয়ে গেছে। পূর্ণর মতো বাচ্চাদের টার্গেট করা এবং দুবনে মুচড়ে দেওয়া হলো তোর স্বৈরাচার। তুই সুস্থ সবল হয়ে ঘুরলে কোনো মায়ের বুকের ধনে আঘাত করিস বলা যায় না। ছোট শিশুরা তোর নোংরা চোখ এবং আগ্রাসী হাতের থাবা থেকে নিরাপদ নয়। কি মজা পাস বাচ্চার শরীরটাকে হাতিয়ে? আদর করার বাহানায় অপ্রীতিকর স্পর্শ একে কি আনন্দ পেয়ে থাকিস? রাক্ষস হয়ে একটা শিশুকে ভক্ষণ করা এতই উল্লাসের? বিকৃত চাহিদা চিরতরে মিটিয়ে দিলে কেমন হবে? তুই নিজেকে নিজেই অসুস্থ বানিয়েছিস। তোর হাত থেকে পরিবারের চাইল্ডও নিরাপদ নয়। এই হাতটা না থাকলে কেমন হবে? খোদা তোকে এই হাত দিয়েছে অপকর্ম করার জন্য? চুরি ডাকাতি করার ভালো এসব করার চাইতে। আয় তোর হাতটা মুছড়ে দিই। বলতে বলতে আধাম অজগরের থাবা বসিয়ে দিল। লিমনের পেটে লাথি মেরে হাতের কবজিটা বেঁকে দিল। কটমট করে একটা আওয়াজ হলো। লিমন মূর্ছা গিয়েছে যন্ত্রণায়। হাতের 5 আঙ্গুল উল্টো হয়ে গেছে। জন্মগত প্রতিবন্ধী মানুষের মতো লাগছে লিমনের অবস্থা। আধাম দরজা খুলে অজ্ঞাত লিমনের শার্টের কলার টেনে বাইরে ছুঁড়ে মেরেছে। ম্যানেজার বাইরে পায়চারি করছিল। লিমনের করুণ দশায় গা শিউরে উঠে তার। আধাম কণ্ঠ
খাদে নামিয়ে অর্ডার দিল ফ্লোরটা পরিষ্কার করতে। একজন স্টাফ ক্লিন করে গেল জায়গাটা। সাদা ফকফকে টাইলস দেখার পর পূর্ণকে ডেকেছে। মন খারাপ করে পূর্ণ বলল, একটাও ডলফিন পাইলাম না। ইচ্ছা ওই খারাপ বেড়াই কই গেল? চলে গিয়েছে, আর আসবে না। এমনিই ছাইরা দিলা, পিটাইয়া দিতাম। আমি পিটাইছি। পূর্ণ পা ঝুলিয়ে খাটে বসেছে। আদামের অবনত মস্তক, চোখের পর্দায় বিভীষিকাময় শৈশব, নোংরা অফার, ব্যাড টাচ, চিৎকার, পোড়া গন্ধ, ক্ষুধার্ত যাতনা, নগ্নতার নির্লজ্জ উল্লাসের স্মৃতিগুলো ঝালাফালা করে দিচ্ছে। আদনান, ম্যাক্স, থমাস এবং আরও অনেকের কান্নাকাটি এবং ধারালো ব্লেডের ঝলকানি অতিশয় পীড়া দিচ্ছে অন্তঃস্থল। চার্লস এবং হেনরির নির্যাতন, শরীর থেকে টেনে টেনে পোশাক খুলে ফেলা, লালসার অকথ্য দৃষ্টিতে ভস্য হওয়া জঘন্য সেই অতীত চোখের মণিতে নৃত্য করছে। বেহায়াপনের নষ্টামিতে দাফন হয়েছে লজ্জার খাটিয়া, চিতায় পড়েছে লাজুক সত্তা। সহোদর ভাইয়ের আত্মচিৎকার কানে বাড়ি দিচ্ছে। মিস্টার পলের বাড়ন্ত হাত এবং প্রলুব্ধ দুটি শিকারী চোখ 14 বছর বয়সী আধামকে ধাওয়া করছে। ভার্জিনিয়ার জঙ্গলের গভীরে মাটির নিচে সেই ঝংকারের স্যাঁতসেঁতে দেওয়াল এবং গাছগুলো সাক্ষী আছে কিশোর দলের সাথে ঘটে যাওয়া নির্মমতা। কিস মি প্লিজ মি মাই লাভ, এভাবেই পল অফার করত। জেদি আধাম ছাড়া দিয়ে মুখ সরিয়ে নিত। সর্বশেষ দগদগে ঘা হয়ে মনে হলো পিতা আশরাফের আত্মচিৎকার। ছেলের পরিণতি স্বচক্ষে অবলোকন করে হাউমাউ করে খ্রিস্টান চার্চের আঙিনায় কেঁদেছিল। আজকে আধামও বুঝি সেই কাতারে পড়েছে। আশরাফ দেওয়ানেরও এই একই রকম হাড় ভেঙে যাওয়া কষ্ট উপলব্ধি হয়েছিল। বাবাদের কষ্ট বুঝি এমনই হয়। হুট করে আধাম ইমোশনাল হয়ে পড়েছে। চুল টেনে সমান তালে অশ্রু বিসর্জন দিচ্ছে। বিড়বিড় করে বলছে, মিস ইউ পাপা। পূর্ণ অবুঝ নয়নে বাবার বাহু ধরা মাত্রই ছোঁ মেরে ছানাটাকে বুকে ঢুকিয়ে জোরেই কেঁদে ফেললো। আশ্চর্য রকমভাবে পূর্ণ শান্ত হয়ে পড়ে আছে। আমেরিকা থেকে রকি বারবার কল করেছে। ফোন রিসিভ করেই প্রশ্নবিদ্ধ হলো। আধাম গলা পরিষ্কার করে একটু আগে ঘটে যাওয়া ঘটনা বিবৃতি করলো। রকি স্তব্ধ হয়ে শুধালো, রাবিশটাকে মেরে ফেললে না কেন? এই কারণেই ভিডিও চেয়েছিলে? মার্ডার করা 4টি কথা নয় রকি। পূর্ণকে টাচ করতে চেয়ে নিকৃষ্ট মনোবাসনা পূরণ করতে পারিনি। পূর্ণর সাথে 4 ভাগের 1 ভাগের অর্ধাংশও হয়নি। যেই বিভৎসতা ভিএম গ্রুপের সাথে হয়েছে। চার্লস আর হেনরিকে মেরেছি কারণ ওদের বিষয় আলাদা, আর আজকের বিষয়টাও আলাদা। একটা জান নেওয়া গর্হিত কাজ। বাস্টার্ডকে এভাবেও ছেড়ে দেইনি, হাত ভেঙে দিয়েছি। আমি আজ অত্যন্ত মর্মাহত হয়েছি রকি। আমার সাথেই কেন এসব হয়? ইতিহাস কেন পুনরাবৃত্তি হয়? একটা স্বাভাবিক জীবন কি আমি আশা করতে পারি না? নোংরামি থেকে দূরে থাকতে চাই, কিন্তু পিছু ছাড়ে না। সবসময় তুষার কন্যার জন্য ভয়ে থাকে, কারণ সে মেয়ে। এরপর যখন স্নো আসলো আমার জীবনে, তখনও মন্ত্রীর ছেলে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল। আর আজকে পূর্ণ। ছেলেরাও নিরাপদ নয় এই সমাজে। মানুষ আর মানুষ নেই, অমানুষ হয়ে নাপাক দুর্গন্ধ ছড়ায়। খারাপদের মাঝে ভালো মানুষদের সংখ্যা নিতান্তই কম। রকি প্রসঙ্গ এড়িয়ে মৃদু হেসে জিজ্ঞেস করলো, তোমার ছেলে গালি দেয়নি? গালি আবার দেয়নি, ও একটা ফাইটার। নতুন করে যে আবিষ্কার করলাম তা হলো পূর্ণ বেশ লাজুক, অনেকটাই আমার মতো। 3 বছর 2 মাস চলছে ওর বয়স। এই বয়সের অন্যান্য বাচ্চারা এভাবে রিয়াক্ট করতে পারতো? ওর কান্না মুখটাই আকাশ সম অনীহা আর প্রতিবাদ ছিল। ব্যাড টাচকে ঘৃণা করছিল। ওর সাথে খারাপ কিছু হচ্ছে তা দিব্যি বুঝে গিয়েছে। আমাকে বলতেও লজ্জা পেয়েছে। এভাবে কখনো কাঁদতে দেখেনি রকি। জানো, পূর্ণ লজ্জায় হাঁসফাঁস করে কাঁদছিল। মুখ দিয়ে যা এসেছে তাই বকেছে। আর কাচুমাচু হয়ে রক্ষা পেতে চেয়েছি, এমন একটা অবস্থায় পূর্ণকে পেয়েছি। ওর গায়ে আমার রক্ত নেই, কিন্তু আচার স্বভাব হুবহু আমার পেলো কি করে? আজকের ঘটনা নিছক দুর্ঘটনা নাকি বিধাতার পরিকল্পনা? আমি এতটা দুর্বল হয়ে পড়েছি যেন আত্মা খামছে ধরেছে কেউ। আজকে এই পরিস্থিতি না তৈরি হলে আমি বুঝতেই পারতাম না পূর্ণ আমার হৃদয়ের কোন জায়গায় বাস করে। উতলা হয়ে মাঝ সমুদ্রে হাবুডুবু খাচ্ছিলাম। পানির চাপ ঢেলে ভাঙায় উঠে পূর্ণকে না পেলে অস্থিমজ্জায় তীব্র থেকে তীব্রতর জ্বলুনি পোড়ানির বিষ ঢুকে যেত। যখনই আমি নিশ্চিত হলাম লিটল প্রিন্স ঠিক আছে, তখনই আমি স্বস্তি পেলাম। আমি কি করে বিশ্বাস করাই রকি? একটা নিঃস্বার্থ বন্ধনের ঘ্রাণ পাচ্ছি, যেমনটা আমি তুষার কন্যার বেলায় ফিল করি। এতদিন যাবৎ পূর্ণকে আমার আদর লাগতো, আপন লাগতো, অত্যাধিক মায়া লাগতো। ভালোবাসতাম ওকে, কিন্তু স্বার্থ ছাড়া একটা বন্ধন আগেই তৈরি হয়েছে তা উপলব্ধি করতে পারিনি। ও অ্যাডামের আত্মাই বাস করে, আমার ছেলে পূর্ণ, আমার প্রিন্স। রকি হাসছে অ্যাডামের কথা শুনে। 2:30 বাজে বাব্বা এটা খাবার সামনে নিয়ে বসে আছে।
খোলা বারান্দার জানালা দিয়ে শাঁসা করা বাতাস বইছে, শীতল বায়ুতে গা ঠান্ডা হয়ে আরামদায়ক পরিবেশ সৃষ্টি হয়েছে কক্ষে। সমুদ্র আপন লীলায় ছন্দকার নিচের মাঝে বিলীন। কত কত মানুষের হইচই করে আমোদ প্রমোদ করে গোসল করছে। আদাম খাটের হেডবোর্ডে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে। পূর্ণ বিছানায় গড়াগড়ি করে বলল, আব্বা খাওন খাইব না? বলেই চুপ হয়ে গেল পিতা। পূর্ণ নিজের হাতে সাদা ভাত আর সামুদ্রিক মাছের ঝোল মেখে কাটা বেছে লোকমা তুলে দিল আব্বার মুখের সামনে। আদাম বিনা বাক্যে সেই লোকমা গ্রহণ করেছে। পূর্ণ পিটপিট করে তাকিয়ে ঠোঁট উল্টে বলে দিল, আমার আম্মার হাতে খাওয়ানো খাও, আমার হাতেও খাওন খাও। এক লোকমা খাইয়ে খোটা দিয়ে দিলি? না, এই কাম করি না আমি। তুই হাত ধুয়েছিস? জিহুব্বাই কামড় দিয়ে বসে আছে কুট্টুস। আদাম হাই হাই করে বলল, তুই না হিঙ্গুল ধরেছিলি? এরপর তো হাত ধোয়া হয়নি। তোমার এই হিঙ্গুল খাওয়াই নাই, সব হিঙ্গুল খবিস বেটারে খাওয়াইছি। ফিক করে হেসে দিল বাপ বেটা।